লোহাগড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে বড় ভাইয়ের স্ত্রীকে ছোট ভাই আবু সাইদ ইসলাম কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে। 25 জুন বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী নারী ও তার মেয়ে। এর মধ্য থেকে অনেক ঘটনা শুনুন ভুক্তভোগীদের মুখ থেকে। কি নিয়ে কারা মারলো আপনারে? আমার দেওর ধান গুড় জমি ধান ভাগ করা দিয়ে আমার দেয় না। 7-8 বছর ওরা খায়। আপনার স্বামীর নাম কি? সাইদুল ইসলাম বাইচে আছে? আছে। আর আপনার দেবরের নাম? আবু সাইদ ইসলাম। জি। ওই দাও তার নাম কি? আবু সাইদ। পূর্ব থেকে আমার মাকে আমার চাচা বিরক্ত করে। আমার চাচার নাম আবু সাইদ ইসলাম। আমার চাচার নৈতিক চরিত্রের প্রবলেম আছে, এটা গ্রামের মানুষও জানে। এই কুপ্রস্তাবের নাম মকসেদ শেখ। উনি কি জীবিত আছে? না, উনি এমনি মারা গেছে অনেকদিন আগে। চাচা কি করেন? আপনার বাবা কি করেন? আমার বাবা হচ্ছে এসআই ছিলেন, পুলিশের চাকরি করতেন, উনি এখন রিটায়ার্ড। আমার চাচা আর্মি চাকরি করতেন, উনিও এখন রিটায়ার্ড। হ্যাঁ, এটা আপনার আমি 2010 সালে ওনার নামে একটা জিডি করছি। এই আমার মাকে এরকম কুপ্রস্তাব দিয়েছে, আমার মাকে মৃত্যুর হুমকি দেখাইছে। কেন দিত এগুলো? আমার মাকে তার ভালো লাগতো, তার সংসারে যেতে বলে আমার মাকে। মূলত সমস্যা এটা নিয়েই শুরু হয়েছিল। আপনার মায়ের সন্তান রয়েছে, আপনার চাচার স্ত্রীর সন্তান আছে না? হ্যাঁ, আমার চাচার 2টা বাচ্চা। আমার খালা বাড়িতে ছিল না, উনি আমার খালা হন। আমার চাচা যাকে বিয়ে করছে সে আমার খালা হন। মা খালারা 2 বোন এক বাড়িতে বিয়ে হয়েছে। উনি আমার মাকে ওনার ভালো লাগে। আর উনি শুধু আমার মা না, গ্রামের অনেককেই ওনার ভালো লাগে। ওনার এটা প্রবলেম, এটা নতুন না, এই পূর্বের না, বর্তমানও আছে, এটা রানিং। উনি এর হাত ধরে ওর বউরে বাগানে নিয়ে যায়। আর ভয়ে উনি মানুষকে টাকা দিয়ে কিনে রাখে। কোনো মহিলার হাত ধরে তাদের 10,000 টাকা দিয়ে দেয়। ঠিক তো আছে, আপনি যেটা বলছেন এটা প্রমাণিত কিভাবে হলো? প্রমাণিত আমার মার সামনে ধরা পড়ছে। আপনার মারটা বলেন, এটা বলেন। আর হ্যাঁ, আমার মাকে এই বিরক্ত করে উনি, এই জন্য। আপনার বাবা কি করে? আপনার বাবা থাকে না? না, আমার বাবা চাকরি করতো, উনি কিছুদিন আগে রিটায়ার করছে। উনি তো মেহেরপুরে আপনার মা থাকতো। কি আপনার বাবার কাছে থাকতো না? না, আমার মা বাড়িতে থাকতো, আমি ঢাকাতে থাকতাম। আমার ভাইয়া ও ঢাকাতে থাকে, আমরা 2 ভাই বোন, আমরা ঢাকাতেই থাকছি। আমার মায়ের বাড়িভাবে লজ্জায় আমরা মুখ খুলি না। এটা যে সম্মানের ব্যাপার, যেহেতু আমাদের সমাজে একটা পরিচিতি আছে। শেষ পর্যায়ে উনি এখন ওই যে আপনার সামান্য এটা নিয়ে ওটা নিয়ে আমার মার সাথে দ্বন্দ্ব করতে। আজকে কি হয়েছে? আজকে হয়েছে আপনার এই যে একটা জমি নিয়ে ঝামেলা, মানে মূল রেশ হচ্ছে ওইটা, যে আমার মাকে বিরক্ত করা, কুপ্রস্তাব দেওয়া। আমার মা রাজি হন নাই। আর হচ্ছে আপনার এই এটা নিয়ে সেটা নিয়ে বাধায় আজকে আমার মার গায়ে হাত তুলছে। উনি কি দিয়ে হাত তুললো? কখন? উনি আর কেরাল মানে লাঠি দিয়ে বাঁশ দিয়ে আমার মার পেটে উনি আঘাত করছে, যাতে আমার মা কাউকে দেখাইতে না পারে। তো আশপাশে লোকজন ছিল? আশপাশে লোক ছিল, ঠেকাইতে মানে ঠেকাইছে আর কি, মানে যে যতটুকু পারছে চেষ্টা করছে। উনি মায়েরে উনি মাঠে চলে গেছে। আরো বলছে যে বাড়ি ছেড়ে দিতে হবে আমাদেরকে। কেন? বাড়িটা কার নামে? ওনার নামে নাকি? না, এটা তো আমার দাদার পৈতৃক সম্পত্তি। উনিও আছেন, আমার বাবাও আছে। আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আমাদের উনি অনেক আজে বাজে কথা বলে। আপনার মাকে আজকে মারধর করার ঘটনাটা কি আসলে? ওই যে সেটা কি ওনার তো কুপ্রস্তাব নাকি জমি? ভিডিও করছি ওনার নামে, যেহেতু ওনার তো সমস্যা একটা, ওনার রাগটা একটা যে আমার মা ওনার প্রস্তাবে কেন রাজি হন নাই। এইটাই মূল সমস্যা, এটা ওনার চরিত্রের প্রবলেম। এটা উনি আমার মাকে চান মূলত, এটা নিয়ে সমস্যা, এটা নিয়ে। আর আজকে থেকে না, এটা পূর্বে 2008 সাল থেকে ঝামেলা। আমি 2010-এ একটা জিডি করছি। আমরা লজ্জায়, লোকলজ্জায়, মান সম্মানের ভয়ে আমরা মুখ খুলি নাই। এখন শেষ পর্যায়ে উনি বাড়ি এসে আমার মার গায়ে হাত তুলছে। উনি এরকম লাগাইতেই থাকে, জমি নিয়ে গাছ আছে, আমার নামে বদনাম দিচ্ছ নাকি, এটা সেটা, মানে ওনার যে জিনিসগুলো। এই ঘটনায় আপনারা কি থানা পুলিশের কোনো সহযোগিতা নিয়েছেন কি? থানা পুলিশের হচ্ছে বললাম যে আমি ওনার এই অত্যাচারের কারণে আজকের ঘটনায় হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম। আমার মাকে তো অ্যাডমিট করা হয়েছে আপনার হসপিটালে। মাকে এখন হসপিটালে ভর্তি? হ্যাঁ, আমার মা এখন হসপিটালে। আপনি কি চাচ্ছেন এই ঘটনা? আমি আসলে একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি, যে উনি কেন আমার মার গায়ে হাত দিলেন। উনি একটা মহিলা মানুষ, আর ও আমার বাবা জীবিত আছে। আমার মা যাই করুক না কেন, উনি আমার বাবার কাছে বিচার দিতে পারতেন। আমরা আছি এখানে। আপনি একভাবে বিচার চাচ্ছেন, সমাধান চাচ্ছেন, আবার বলছেন আপনার চাচার নৈতিক চরিত্র ভালো না। সেটার আসল ঘটনা কি? মার অবস্থা ভালো না, আমি বিচার চাচ্ছি না ওনার নামে। আমি সুষ্ঠু বিচার। সেটা কি জমির ঝামেলার কারণে নাকি মায়ের সাথে? সব কিছু জমি প্লাস এটা। উনি তো এটা নিয়ে ওটা নিয়ে বাধায়, উনি তো ওটা নিয়ে বাধাচ্ছেন। আমরা তো লোকের সামনে বলতে পারছি না লজ্জায়।
এ বিষয়ে আবু সাইদ ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ওই ঘটনা অস্বীকার করে বলেন, আবু সাইদ ভাই বলছিলেন? আমি আজিজুর বিশ্বাস বলছিলাম ভাই। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম ওই যে রাবেয়া, উনি তো আপনার মনে হয় বড় ভাইয়ের বউ, আবার আপনার দেশ শেষ, ওই যে ওনার সাথে কি মারামারির ঘটনা ঘটেছে আপনার? আপনি ওনাকে নাকি ওই যে বাঁশের ক্যাড়াল দিয়ে তলপেটে এবং ওনার লজ্জাস্থানে আঘাত করেছেন, এবং ওনার একটা জিডি দেখাচ্ছিল 2010 সালে আপনি ওনাকে খারাপ প্রস্তাব দিতেন, হুমকি ধামকি প্রাণনাশের হুমকি দিতেন, এরকম একটা জিডি। জি, এই সমস্ত মিথ্যা বানোয়াটি আমি আপনার চিকিৎসা বলি। জি। তার সাথে আমি ই করতে পারবো না। পরে সে এক পর্যায়ে আমার বিশ্বের জন্য ভাড়া দিছে, ওই যে বলতে যে আমি খানকি খাওয়ান, আমি বিশ্বের খাওয়ান। তারপরে এই কথা বলার পরে সে আমার পছন্দ বাড়ি মারছে, আমার বাড়িতে ঘাড়ে লাগিয়েছে, মাথায় লাগে, মাথায় ঘাটি হতো। আমি আসে আমাদের বাড়ি আশেপাশে লোকজন। এই ঘটনায় কি আপনি ওনাকে মারধর করেছেন? না, মিথ্যে করা সম্পূর্ণ। আচ্ছা, আর এই যে আপনার বাতিজি আছে ওই যে রাবেয়া বেগমের মেয়ে, উনি অভিযোগ করতেছে যে আপনি পূর্বে এলাকায় বিভিন্ন মহিলাদের সাথে অশ্লীল আচরণ করেন, হাত ধরে টানাটানি করেন। আমি করি না তো, সমস্ত ভুয়া এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।